চলুন আজকে দেখাই আমাদের নতুন কালেকশনের কার। যদিও এটা পুলিশ কার। কি দেখে মনে হচ্ছে এটা পুরাতন কার আর ভাঙা, কিন্তু না ভাই, এটা নতুনই ছিল। ক্রিমিনাল ধরতে গিয়ে গাছের সাথে গুতা খেয়ে এর এই অবস্থা। এটাকে রিপেয়ার করতে হবে। তাছাড়া গাড়ি ওভারঅল সবকিছু গাড়ির ঠিক আছে এবং দেখতেও খুবই সুন্দর। ও হ্যাঁ, আমাদের কিন্তু শুধুমাত্র এই একটা গাড়ি না, আরও গাড়ি আছে। তো গাড়িটাকে একটু দূর থেকে দেখাই, দেখেন কত সুন্দর। সব সাইড থেকে দেখতে খুবই আকর্ষণীয়। গাড়ির যে মালিক সে একই সাথে একজন ইঞ্জিনিয়ারও বটে। মাঝে মাঝে এই গাড়িটাকে খুলে আবার তার আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসে। চলুন এবার দেখাই পাশের গাড়িটাকে। এই যে গাড়িটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাম্প ট্রাক। নাম শুনেই তো বুঝতে পারছেন এর কাজ কি। দেখুন এই যে কাজ করে তার আসল প্রমাণ এর গায়ের সাথেই লাগানো আছে। একে এখনও ওয়াশ করা হয়নি। কি পরিমাণে কাজ করলে গায়ে এত পরিমাণে ময়লা লেগে থাকে এইবার বুঝুন। আমাদের কোম্পানির ওনার একজন খুবই দক্ষ মানুষ, কিভাবে কাজ করিয়ে নিতে হয় সেটা সে খুবই ভালো জানে। আর এই যে এই বান্দাকে দেখতে পাচ্ছেন না, ইনি হলো আমাদের কোম্পানির একজন কর্মী। বেচারা এত পরিমাণে কাজ করেছে, এখানে বসে বিশ্রাম নেওয়া শুরু করেছে। গোসল করার টাইমটুকুও পায়নি। সারাদিন হাড় ভাঙা খাটুনি করতে হয়। মালিক তো বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই দেয় না, একটু বসলেই জোর করে কাজে লাগিয়ে দেয়। এবার দেখুন আমাদের আসল মালিককে। ইনিই হচ্ছেন আমাদের কোম্পানির আসল ওনার। এই যে দেখলেন না গাড়িগুলো বিশ্রাম নিচ্ছে, কর্মী বিশ্রাম নিচ্ছে, কিভাবে সম্ভব? আসল কারণ হচ্ছে মালিক ঘুমিয়ে গেছেন। হাজার হোক মালিক, তারও তো বিশ্রামের দরকার। তাই মালিক বিশ্রামে যাওয়ার সাথে সাথে কর্মীরাও বসে পড়েছে। যাক বাবা, ঘন্টা দুয়েকের জন্য তো বাঁচা গেল। এইবার আপনাদের আরেকজনকে দেখাই। এই বান্দা দেখুন সোজা হওয়ার সময়টুকুও পায় নাই, অমনি ঘুমিয়ে গেছে। মালিকের অতি প্রিয় পাত্র হওয়ার কারণে সারাক্ষণ মালিকের চোখের সামনেই থাকতে হয়, কিছুতেই হাতছাড়া করে না। সবচেয়ে বেশি কষ্ট তো এরই। যাক বাবা, আমি একটু সোজা করে দেই, তুই একটু শান্তি করে ঘুমা।